আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং এছাড়াও যারা দেখছেন বা শুনছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। এখন আমি ব্যাংকিং প্রফেশনাল এক্সামের সাবজেক্ট লিস্ট এবং রিডিং ম্যাটেরিয়ালস নিয়ে একটু ছোট আলোচনা করব। যারা নতুন পরীক্ষা দিবেন বা দীর্ঘদিন বিরতিতে আছেন এই পরীক্ষা থেকে, আশা করি তাদের জন্য এই ভিডিওটি উপকারী হবে। ব্যাংকিং ডিপ্লোমা এর জেআইবিবিতে 6টি সাবজেক্ট আছে। 6টি সাবজেক্টই পাশ করা বাধ্যতামূলক। সাবজেক্টগুলো হলো মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, লস অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এছাড়া এআইবিবিতেও 6টি সাবজেক্ট আছে। প্রথম পর্বের সবগুলো সাবজেক্ট পাস করার পর দ্বিতীয় পর্ব এআইবিবিতে অংশগ্রহণ করা যায়। এর মধ্যে 5টি সাবজেক্ট ম্যান্ডেটরি এবং একটি অপশনাল। ম্যান্ডেটরি সাবজেক্টগুলো হলো রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, আইসিটি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। অপশনাল 8টি সাবজেক্ট আছে। এর মধ্য থেকে আপনি চাইলে যে কোনো একটি বিষয় সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবেন। একবার যে পরীক্ষা দিয়েছি পরের বার চাইলে অন্য সাবজেক্টও পরীক্ষা দেয়া যায়। অনেকেই চিন্তায় পড়ে যান অপশনাল সাবজেক্ট কোনটা পছন্দ করবেন। চিন্তার কিছু নেই, দুইটা বিষয় খেয়াল রাখলেই হয়। কোন সাবজেক্টটি গ্র্যাজুয়েশনে অথবা মাস্টার্সে করেছেন অথবা আপনার ডেস্ক ওয়ার্কের সাথে রিলেটেড। কোনটা ভালো পারবেন সেটাই পছন্দ করা ভালো। আমি যেমন এগ্রি ইউনিভার্সিটি এর স্টুডেন্ট ছিলাম বিধায় প্রথমবার এগ্রিকালচার অ্যান্ড মাইক্রোফাইন্যান্স সাবজেক্টটি পরীক্ষা দিয়েছিলাম সহজ হবে ভেবে। তবে পরীক্ষার হলে 30 মিনিট পরে ঢুকায় শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত অকৃতকার্য হই। পরের বার মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই পরীক্ষা দেই, কারণ আমার মনে হয়েছিল ব্রাঞ্চের প্রতিটি কাজে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং মাথায় রেখেই প্রত্যেকটা কাস্টমার ডিল করা হয়। সো এই সাবজেক্টটা সহজ হবে পরীক্ষা এবং প্রথমবারেই পাশ করে যাই। এভাবে কিছু বিষয় মাথায় রেখে অপশনাল সাবজেক্ট সিলেক্ট করা যায়। সাবজেক্টগুলোর নাম সম্পর্কে তো জানা হলো। এবার আসি কি পড়বো, কোথায় থেকে পড়বো বা রিডিং ম্যাটেরিয়ালসই বা কি। রিডিং ম্যাটেরিয়ালস বা বই কেনার আগে আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে কোন ভার্সনে পরীক্ষা দিব, বাংলা নাকি ইংরেজি। বাংলা বা ইংরেজি যে কোনো মিডিয়ামেই পরীক্ষা দেয়া যাবে প্রত্যেকটি বিষয়। তবে শুধু বিজনেস কমিউনিকেশন পরীক্ষাটি ইংরেজিতে দেয়া বাধ্যতামূলক। বাংলায় দেওয়ার সুবিধা হলো নিজের মতো করে লেখা যায়। তবে বাংলায় লিখলে হাতের লেখা দ্রুত ও ছোট করে লেখার অভ্যাস থাকা ভালো, নয়তো সময় কভার করা যায় না। আর ইংরেজিতে পরীক্ষা দিলে ইংলিশ ভোকাবুলারি স্কিলটা মোটামুটি হওয়া জরুরি। ইংলিশ ফ্রি হ্যান্ডরাইটিং এর প্র্যাকটিস থাকলেও ভালো হয়। ইংলিশ মিডিয়ামে লেখাও দ্রুত হয়, ছোট লিখলেও ভালো মার্কস আসে। তবে ইংলিশে লেখার কোয়ালিটি ও স্কিল দুর্বল হলে বাংলায় পরীক্ষা দেয়াই উত্তম। এখন যেই মিডিয়ামে পরীক্ষা দিবেন সেই মিডিয়ামের রিডিং ম্যাটেরিয়ালস কেনাটাকে আমি বেস্ট মনে করি। তবে অনেকে বাংলায় রিডিং ম্যাটেরিয়ালস পড়েন ভালোভাবে বোঝার জন্য, তারপর সে অনুযায়ী বুঝে ইংরেজিতে পরীক্ষা দেন। বাজারে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পাবলিকেশনের বই আছে, আবার সাবজেক্ট ওয়াইজ ডাইজেস্টও আছে। তবে আমি আইবিবি এর ওয়েবসাইটে দেয়া রিডিং ম্যাটেরিয়ালস থেকে পড়তাম বিপিই পরীক্ষা বাধ্যতামূলক করার পর থেকে। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসগুলো ইংরেজিতে দেয়া এবং আমি ইংলিশ মিডিয়ামেই পরীক্ষা দিতাম। বাজারে এই আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসের অনুরূপ বাংলা বইও পাওয়া যায়। যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবেন তারা সরাসরি আইবিবি এর ওয়েবসাইট থেকে রিডিং ম্যাটেরিয়ালস ডাউনলোড করে পড়তে পারেন। রিডিং ম্যাটেরিয়ালস বা বুকস তো তৈরি হলো, এবার কি পড়ব। যেহেতু 5টি প্রশ্ন উত্তর দিতে হয় এবং সব পড়ার মতো সময় আমাদের খুব কম থাকে, যারা সব পড়তে পারবেন তাদের বিষয়টি আলাদা। আমি প্রথমেই 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিলেক্ট করতাম, কেউ চাইলে এর থেকে বেশিও করতে পারেন। এরপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইজ করতাম সিলেক্ট করা চ্যাপ্টার থেকে। ইমিডিয়েট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বাদ দিয়ে দিতাম, তবে বেসিক ডেফিনেশনগুলো পড়তাম। তারপর চ্যাপ্টার থেকে টপিক সিলেক্ট করে পড়তাম, তবে চেষ্টা করতাম ছোট চ্যাপ্টার সিলেক্ট করে ফাঁকিবাজি করার জন্য। অবশ্য বড় চ্যাপ্টার পড়লে পুরোটা পড়লে 2 সেট প্রশ্নও কমন পড়ে যেতে পারে। তাহলে আজকের আলোচনার সারমর্ম হলো রিডিং ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে, প্রচুর পড়ার মনোবল রাখতে হবে, কিছুটা লেখার প্র্যাকটিসও করতে হবে। আপনাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামের প্রস্তুতি ভালো হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করব। পরবর্তীতে বিষয়ভিত্তিক গাইডলাইন এবং টিউটোরিয়াল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।